يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء مترنم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল কোরআন। আপনারা জানেন গত 1400 বছর ধরে পৃথিবীর প্রায় সব জায়গায় আল কোরআনের কপি পাওয়া যাচ্ছে, এবং আশ্চর্যের বিষয় হলো এক কপি থেকে অন্য কপির ভিতরে কোনো ধরনের বিভেদ পাওয়া যায় না, বৈপরীত্য পাওয়া যায় না। অর্থাৎ 1400 বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছিল, এখনো অবিকৃত অবস্থায় সেই কোরআন আমাদের কাছে মজুদ আছে। কথা ছিল আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখবো, কিন্তু আমরা কোরআন তো নয়, বরং হাদিসকেও আঁকড়ে ধরে রাখিনি। আমরা মুসলমানরা আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত এবং নিজেদের ভিতরে অন্তকলহে লিপ্ত। আপনারা যদি বর্তমান ওয়াইজদের ওয়াজ শুনে থাকেন, দেখবেন এক দল অন্য দলকে বিভিন্ন প্রকার গালি দিচ্ছে, এমনকি কাফেরও বলে থাকে। আমার মতে এই বিভেদের মূল কারণ হচ্ছে কোরআনকে না মেনে চলা। আমরা কোরআনকে বুঝি না, আমরা কোরআন শুধু পড়ি, অধ্যয়ন করি না। তো সেই বিষয়ে আজকে আলোকপাত করবেন আমাদের বাঙালি ভাই, আমেরিকা নিবাসী বিশিষ্ট গবেষক জনাব আমিন রহমান। আমিন ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তো আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়াসসালাতু আলা মান জাআলাহু শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أوصيكم ونفسي بتقوى الله عز وجل، وهي الخوف من الجليل والعمل بالتنزيل والرضا بالقليل والاستعداد ليوم الرحيل. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন সম্পর্কে কয়েকটা কথা আমরা বোঝার চেষ্টা করব। মেইনলি কোরআন কিভাবে নিজেকে আমাদের কাছে ইন্ট্রোডিউস করে এটা। তো এটা বলার জন্য আমি কয়েকটা কোরআনের আয়াত জোগাড় করছি, তার থেকে আমার প্রমাণগুলো উঠে ধরব। তার থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোরআন কি এবং এই ব্যাপারে কোরআন কি বলে, আমাদের ওলামারা কি বলে, আমাদের মাযহাব কি বলে, সারা দুনিয়ার মুসলমানরা কি বলে বা রিসার্চাররা কি বলে, ওইগুলোর উপরে ভেদ করে আমরা জানবো না। আমরা মেইনলি কোরআন কি বলে, আর আমি জাস্ট দুইটা মুফাসসিরকে আহ, নিয়ে আসছি এই কারণে, যাতে করে কোরআনের সাথে তাদের মতামত অ্যাগ্রি করে দেখে আমি নিয়ে আসছি, যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা শুরু করব প্রথম আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়াল বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার এই আয়াত থেকে আমরা জানি যে আল্লাহ বলছেন, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, লোকদের পথপ্রদর্শক, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। যেটা আমি এখানে ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ বলছেন যে
কোরআন হলো আমাদের পথ প্রদর্শক, হুদা, যেটা আমাদের গাইডেন্স। এই শব্দটা আল্লাহ কোরআনের আরো অন্য অন্য জায়গায় বলেছেন, যেটা 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 আমরা সবাই জানি, সূরা বাকারার 2 নম্বর আয়াত, হুদাল লিল মুত্তাকিন, যে এই বইটা হলো হেদায়েত স্বরূপ সবার জন্য আসছে। তো এর থেকে আমরা বুঝলাম যে কোরআন হেদায়েত করার জন্য আসছে। বাই ডেফিনেশন এর মানে হলো যে কোরআনই সবকিছুর জন্য হেদায়েত স্বরূপ। কোরআনকে হেদায়েত করার জন্য অন্য কোনো কিছু দরকার নেই, বরঞ্চ কোরআন আমাদেরকে হেদায়েত দান করবে। আচ্ছা, আর 2 নম্বর যেটা আয়াত আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, যে তোমাদের পালনকর্তার থেকে তোমাদের কাছে একটা আসছে উজ্জ্বল প্রমাণ। ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি তোমাদের নিকট সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি। সেটা আল্লাহর কোরআনের আয়াত হলো নূর। নূর হলো আলো, জ্যোতি। নূর মুবিন, যেটা হলো ক্লিয়ার লাইট। তা আপনারা চিন্তা করতে পারেন যে আপনি যদি একটা অন্ধকার রোডে থাকেন, আপনার কাছে যদি একটা অল্প ছোট্ট একটা ল্যাম্প থাকে, তাহলে হয়তো রাস্তাটা দেখতে আপনার অসুবিধা হবে। কিন্তু যদি ক্লিয়ার 2000 ওয়াটসের একটা ক্লিয়ার লাইট থাকে, তাহলে আপনি ইজিলি ওই রাস্তা দিয়ে যেতে পারবেন। কোরআনকে আল্লাহ বলছে নূরাম মুবিন, মানে ক্লিয়ার লাইট, মানে অল্প স্বল্প লাইট না, একেবারে উজ্জ্বল লাইট, যেটা সবাইকে আলোকিত করে। অর্থাৎ বাই ডেফিনেশন এগেন, যে এই লাইট সবাইকে আলোকিত করবে। এটাকে আলোকিত করার জন্য কোনো লাইট আমাদের দরকার নেই। তার মানে কোরআনই হইল আমাদের ফাইনাল লাইট। আর ফাইনালি এই আয়াত একটা ভেরি ইম্পর্টেন্ট আয়াত কোরআনের, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, যে আমি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। তিবিয়ানান হলো সুস্পষ্ট ব্যাখ্যা, যেটা ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারে, তাকে বলা হয় আরবিতে তিবিয়ান। আর আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, যে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে কি জিনিস, কুল্লি শাই, সব কিছু। অর্থাৎ আমাদের গাইডেন্সের জন্য যা কিছু দরকার, এই কোরআন সব কিছু ব্যাখ্যা করে ক্লিয়ারলি। তাহলে আমরা এই 3টা আয়াত থেকে কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে কোরআন পথ প্রদর্শক, একটা গাইডেন্স, একটা ক্লিয়ার লাইট, সুস্পষ্ট লাইট। আর একটা হলো সব কিছু যে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে। এটা হলো কোরআন নিজের সম্পর্কে বলতেছে যে কোরআন কি। তাহলে আমরা বুঝতে পারলাম এই 3টা জিনিস, যে কোরআন এই এই তার মানে কোরআন সবাইকে সুস্পষ্টভাবে ক্লিয়ারলি গাইড করতে পারে। এরপরে আমি আরো 3টা আয়াত নিয়ে আসছি অ্যাডিশনাল সাপোর্ট হিসেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আল্লাহ তার বান্দার প্রতি এই বই নাজিল করছে এবং এর মধ্যে কোনো ধরনের বক্রতা উনি রাখেন নাই। অর্থাৎ যা কিছু বলছেন এই বইয়ের মধ্যে একেবারে ক্লিয়ার, স্ট্রেট শট। কোনো ধরনের যে বুঝতে অসুবিধা হয়, বক্রতা, বাঁকা, এই ধরনের কোনো কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে দেননি। এরপরে বলছেন কি আল্লাহ, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, মানে আল্লাহ একটু রাগের অথবা ওয়ার্নিং এর স্বরে এই আয়াতটা বলতেছেন, যে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, মানে জিজ্ঞাসাবাদ। আ আ হলো এই হামজাতুল ইস্তেফাম, কোয়েশ্চেনিং। তোমরা কি কোরআন নিয়ে পড়াশোনা করবে না? তাদাব্বুর মিন্স টু রিফ্লেক্ট, টু রিসার্চ, টু থিঙ্ক,
ডিপলি, এটা হলো তাদাব্বুর আরবি সব ভাষায়। আল্লাহ বলছেন যে তোমরা কি ডিপলি কোরআন নিয়ে চিন্তা করবে না? যদি করো তাহলে কি হবে? তাহলে তারা তো বুঝতে পারবা যে এটা আল্লাহর বাণী। কারণ তোমরা দেখতে পাবা যে এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, হ্যাঁ, কোনো অসঙ্গতি থাকবে না। তার মানে যারা কোরআন নিয়ে ডিপলি চিন্তা করবে, হয়তো প্রথম দিকে একটু অসুবিধা হলেও ডিপলি চিন্তা করলে ওই সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে এবং তারা কোরআন ক্লিয়ারলি বুঝতে পারবে। আর 3 নম্বর হলো ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন যে আমি এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করছি যাতে করে তোমরা বুঝতে পারো। আরবিতে নাজিল করার কারণটা হলো আল্লাহ যাতে বলতেছেন যে তোমরা যাতে বুঝতে পারো। অতএব আরবি চুজ করার কারণ এটা না যাতে আমরা বুঝতে পারবো না, যেটা অনেক আলেমরা আমাদেরকে বলে থাকে যে এটা এমন বই আমাদের বোঝা সম্ভব না, এগুলো তাদের কাছ থেকে বুঝতে হবে। হ্যাঁ, এবং টু মেক ইট ইভেন মোর ক্লিয়ার, আল্লাহ বলতেন যে কি ধরনের আরবিতে উনি নাজিল করছেন। বিলিসানিন আরাবিম মুবিন। এগেন মুবিন হলো ক্লিয়ার, তার মানে আরবি হলো একদম ক্লিয়ার আরবিতে, সোজাসুজি স্পষ্ট আরবিতে উনি এই কোরআনটা আমাদের জন্য নাজিল করছেন। তাহলে আমরা আরো তিনটা কনক্লুশন টানতে পারি। সেটা হচ্ছে কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, স্ট্রেট শট, যা আল্লাহ বলতে চান স্ট্রেট কাট, কোনো ধরনের বক্রতা নেই। 2 নম্বর হলো এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, অসঙ্গতি নেই। এক আয়াত যা বলবে ওই আয়াত উল্টো বলতে পারে না। যদি উল্টো বলে তাহলে বুঝতে হবে যে এটা কোরআন আল্লাহর বই না, যেটা আল্লাহ কোরআনেই বলছেন সূরা নিসাতে। আর 3 নম্বর হলো যে একদম প্লেন সিম্পল আরবিতে আল্লাহ এই কোরআন নাজিল করছেন তা যাতে করে আমরা বুঝতে পারি। তো বিভিন্ন মুফাসসিররাও একই কথা বলেছেন তাদের বইয়ে, কিন্তু আলটিমেটলি তারা এটা ফলো করে না। আমরা তফসির ইবনে কাসিরের ইন্ট্রোডাকশনে দেখতে পাই, উনি নিজেও বলেছেন যে কোরআনের ব্যাখ্যা করার সঠিক পদ্ধতি হলো কোরআনের মাধ্যমে। অর্থাৎ কোরআন বোঝার কায়দা হলো কোরআন দিয়ে বুঝতে হবে। উনি নিজে কিন্তু এটা তার তফসিরের ইন্ট্রোডাকশনে বলছেন। কোরআনের কোনো আয়াতে যদি কিছু সাধারণভাবে বলা হয় তাহলে অন্য আয়াতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ কোরআন সবকিছু এক জায়গায় করে নাই, একটু হ্যাপাজার্টলি অ্যারেঞ্জ করা হয়েছে কোরআনের মধ্যে, তবুও কোথাও কোথাও আল্লাহ একটা সামান্য কিছু হয়তো একটা বলেছেন একটা আয়াতে কোন একটা ব্যাপারে সংক্ষিপ্তভাবে, কিন্তু কোরআনের অন্য আয়াত খুঁজলে দেখা যাবে যে ওই ব্যাপারে আবার ডিটেল আলাপ করছেন। এটাই হলো ইবনে কাসির বলতেছেন। হ্যাঁ, তার মানে কি উনিও নিজে স্বীকার করলেন যে বেস্ট ওয়ে টু এক্সপ্লেন কোরআন ইজ বাই কোরআন ইটসেলফ। কোরআন দিয়ে কোরআন বুঝতে হবে এবং ওইটাই হলো বেস্ট ওয়ে, যেটা ইবনে কাসির বলেছেন তার তাফসিরের ইন্ট্রোডাকশনে। আর আল্লামা তাবাতাবাই একটা বই লিখেছেন কোরআন ইন ইসলাম, আমি জানি না এটার বাংলা হয়েছে কিনা। তো সেখানে উনি একটা কথা বলেছেন যেটা সো পাওয়ারফুল। আপনারা খেয়াল করেন কি সিম্পলি ইনি এই কথাগুলো বলতেছেন। অন্যান্য গ্রন্থের মতোই শব্দ এবং অর্থ সমন্বয়ে গঠিত হওয়ায়, তার মানে কোরআন হলো অন্যান্য যে কোনো বইয়ের মতো শব্দ এবং মিনিং এর দ্বারা কোরআন হইছে। কোরআন নিজেই নিজেকে ব্যাখ্যা করে। হ্যাঁ, কোরআন নিজেই নিজেকে ব্যাখ্যা করে। যখন পাঠ্যের পরিস্থিতি প্রমাণের দাবি করে তখন এটি চুপ করে থাকে না। একই কথা ইবনে কাসির বলছেন যে যেখানে প্রমাণ দেওয়ার দরকার আল্লাহ তাদেরকে বলে দেয়
যে যদি দুইটা গড থাকতো তাহলে দেখতে যে দুনিয়ায় গোলমাল বেঁধে যেত। হ্যাঁ, যখন তার মানে কি এই প্রমাণ আছে দেখে উনি প্রমাণটাও দিয়ে দিলেন যে কেন দুইটা গড থাকা সম্ভব না। তাছাড়া এটি বিশ্বাস করার কোনো কারণ নেই যে কোরআনের শব্দগুলি ব্যবহৃত প্রকৃত শব্দ ছাড়া অন্য কিছু বোঝায়। তার মানে আল্লাহ যেটা বলতেছেন ওটাই বুঝাইতেছেন, উল্টো উনি বুঝাইলে তাহলে তো কোরআন ঠিক মতো নিজেকে এক্সপ্লেন করতে পারলো না। এর অর্থ হলো আরবি ভাষার একটি নির্দিষ্ট জ্ঞান থাকা প্রতিটি মানুষ কোরআনের অর্থ স্পষ্টভাবে বুঝতে পারে, ঠিক যেমন সে আরবি ভাষায় লেখা অন্য যে কোনো শব্দ বুঝে। এর থেকে তো আর ক্লিয়ার এক্সপ্লেনেশন নাই যে কোরআন সিম্পল ভাবে, যারা আরবি সিম্পল ভাবে বুঝে কোরআনও তারা সম্পূর্ণরূপে বুঝতে পারে। ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স হলো যে কোরআন বোঝা যায় না, কোরআন কঠিন, এইটা কিন্তু রসুলের সময় ছিল না। রসুলের সাহাবারা এসে বলে নাই কখনো যে আল্লাহ রসুল আমরা তো এটা বুঝতে পারতেছি না। ইনফ্যাক্ট উল্টাটা ট্রু, যে মোস্ট অব দ্য সাহাবা যারা মুসলমান হয়েছে কোরআন দেখে মুসলমান হয়েছে, কোরআনের সৌন্দর্য দেখে, কোরআনের গ্রেটনেস দেখে। নট অনলি দ্যাট, কাফেররা মুশরিকরা আমাদের রসুলকে বিভিন্ন জিনিস দিয়ে তাকে অপবাদ দিছে। সে মিথ্যা বলতেছে, সে কবিতা উচ্চারণ করেছে, সে কারো কেউ কারে শিখাইছে বিভিন্ন জিনিস, কিন্তু এরা কোনোদিন বলে নাই যে মোহাম্মদ তুমি যে এই বলো যে এটা আল্লাহর কিতাব, কিন্তু আমরা তো এটা বুঝতে পারি না, এটা তো উইয়ার্ড আরবিতে নিয়ে আসছো তুমি তো। বরঞ্চ যেহেতু ওরা মাস্টার অফ অ্যারাবিক ছিল, ওইগুলো শুনে আল্লাহর চ্যালেঞ্জকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহ বারবার চ্যালেঞ্জ দিতে, ঠিক আছে এই একটা সূরা বের করে নিয়ে আসো, 10টা আয়াত নিয়ে আসো, ইভেন একটা আয়াত নিয়ে আসো, কিন্তু তারা পারে নাই। তারা কিন্তু যদি কোরআন না বুঝতে পারতো তাহলে কিন্তু রসুলের চ্যালেঞ্জ তারা ইজিলি তারা কাউন্টার করতে পারতো, যে তোমার চ্যালেঞ্জ নেব কিভাবে, তুমি যে কোরআন বলতে আমরা তো বুঝতেই পারি না, তাহলে এরকম বই আমরা কেন করে নিয়ে আসবো। তার মানে মুশরিকরাও কোরআন একদম এক্স্যাক্টলি বুঝতে পারত। তাহলে কেন মুসলমানদের মধ্যে আমরা এটা পাই কেন? আমি অনেক রিসার্চ করে এই উত্তর পাওয়ার চেষ্টা করছি। তাই আমার মনে হয় একটা কারণ, যে যেহেতু কোরআন একদম স্পষ্টভাবে প্রিজার্ভ করা হয়েছে, তার মিনিং প্রিজার্ভ করা হয়েছে, অনলি ওয়ে টু মিসগাইড আদার পিপল, অন্যদেরকে বিপথে নেওয়ার একটাই ওয়ে আছে, যে বলতে হবে যে হ্যাঁ কোরআন একথা ঠিক আছে, কোরআন এটা বলে ঠিক, কিন্তু বোঝাই অন্য জিনিস। ওইটাই আমার ছাড়া আমি অন্য কোনো কারণ খুঁজে পাই না যে মৌলানারা কেন বলে কোরআন বোঝা যাবে না। ইভেন মুশরিকরা কোরআন বোঝে, তাহলে মুসলমানরা কেন বুঝবে না? তো অনলি ওয়ে ইট মেক সেন্স যে এইটা এই এই নতুন জিনিস আবিষ্কার করছে রসুল মরে যাওয়ার পরে, যে কোরআন বোঝা যায় না, কোরআন হলো এই ইমামরা যেটা বলবে ওইটার মিনিং হবে কোরআন যেটা বলতেছে, হ্যাঁ, অথবা মাঝহাব যেটা বলবে ওইটা হবে, কারণ কোরআনে যেটা ক্লিয়ারলি বলতেছে ওইটা বোঝা যায় না, অথবা ওই মাঝহাব অনুযায়ী যেটা হবে ওইটাই হলো কোরআনের ফাইনাল মিনিং। আমার মনে হয় এটার কারণেই মুসলমানরা এটা বের করছে যে কোরআন বোঝা যায় না। তো আপনারা তাহলে এবার বুঝতেছেন যে কোরআন ক্লেম করে যে এটা গাইড, কোরআন ক্লেম করে এর মধ্যে কোনো বক্রতা নাই, কোরআন ক্লেম করে এটা ক্লিয়ার লাইট, কোরআন ক্লেম করে যে সব কিছু একদম স্পষ্টভাবে সে এক্সপ্লেন করে। তাইলে কেন এই উম্মার মধ্যে আমরা সব কিছুতে ডিসএগ্রিমেন্ট করি? সব কিছু লা ইলাহা বাদে আমরা সব কিছুতে ডিসএগ্রিমেন্ট করি। আমরা ডিসএগ্রিমেন্ট করি কি? আল্লাহর সিফাত নিয়ে। আল্লাহ কেমন? মুসলমানদের মধ্যে এমন লোক আছে আজকে
যারা বিশ্বাস করে যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর ফেস আছে, হ্যাঁ, যেটা কমপ্লিটলি কোরআনের এগেনস্টে। কেউ কেউ আবার মনে করে আল্লাহকে তারা দেখতে পাবে, আল্লাহ দেখার মতো একটা জিনিস, অ্যাজ ইফ এটা একটা আল্লাহ হলে ম্যাটেরিয়াল জিনিস যেটা দেখা যায়। কোনো কিছু দেখার জন্য একটা ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক না থাকলে ওটা দেখা যায় না। যেমন ইন্টেলেক্ট, হ্যাঁ, ইন্টেলেক্ট দেখতে পারি না কেন? এটা ম্যাটেরিয়াল জিনিস না, এটা ফিজিক্যালি কোনো ম্যাটার না। ম্যাটার না দেখে আমরা দেখতে পারি না। আর কিছু কিছু মুসলমান মনে করে কি আল্লাহকে তারা দেখতে পারবে, তারা ম্যাটারের মধ্যে আল্লাহকে নামায় নিয়ে আসছে। এইভাবে তারা বিভিন্ন জিনিস বলছে। তারপরে কি কিছু গ্রুপ আছে, তারা বলে কি যে আমাদের নাকি উইল পাওয়ারই নাই। তার মানে আল্লাহ আমাদেরকে তৈরি করছে এবং যা যা লিখে দিয়েছে আমরা ওইগুলো করতেছি। মানে হলো কি তাহলে? যে আল্লাহ নিজে চুজ করতেছে, আমাকে চুজ করছে কি আমি হেদায়েত পাবো, এবং আমার ওই হেদায়েত কারণে কিন্তু আবার বেহেশতে যাব। আল্লাহ নিজেই চুজ করতেছে আমাকে বিপদে নিয়ে যাবে, আবার ওই বিপদে নেওয়ার কারণে আমাকে পানিশমেন্ট দিবে। আল্লাহকে তারা কোথায় নিয়ে নামায় নিয়ে আসছে? এটা খেলা, খেলা ছাড়া আর কিছু না। এটা হলো আল্লাহর কেতাবের কমপ্লিট এগেনস্টে তারা সবকিছু বলে যাচ্ছে। আচ্ছা, তো এরপরে তো আমি একটা হাদিস নিয়ে আসছি, যেটা আমরা এতক্ষণ ধরে যা আলাপ করলাম ওইটার সাপোর্টিং এ একটা এভিডেন্স, যে মানুষ যখন কনফিউজড, কমপ্লিটলি লস্ট, তখন তারা কি করতে পারে। তো রসুল্লাহ বলছেন, আমি আমাদের সময় তাড়াতাড়ি শেষ হচ্ছে কারণ আমাদের আর কিছু কোয়েশ্চেনও আমাদের ট্যাকেল করতে হবে। তো আমি সংক্ষেপে বলি যে রসুল্লাহ বলছেন যে তোমরা যখন নিজেরা কনফিউজড হবে, যখন দেখবে যে চারদিক থেকে একেবারে কোথাও যাওয়ার কোনো কায়দা নেই, তোমরা বুঝতেছো না কি হচ্ছে, তো তোমরা কোরআন আঁকড়ে ধরো। কোরআনই হলো তোমাদের অনলি থিং দ্যাট ইউ হ্যাভ। কোরআন হলো সুপারিশকারী, কোরআন হলো ডিফেন্ডার, এটাই হলো তোমাদের রক্ষা করবে। এটাকে তোমরা আঁকড়ে ধরবা, আর যে আঁকড়ে ধরবে না এটা তাকে জাহান্নামে ঠেলে দেবে, আর যে আঁকড়ে ধরবে সে জান্নাতের দিকে যাবে। হ্যাঁ, আমি আর ডিটেলস বলতেছি না, কিন্তু মেন হলো এই দুইটা। এবং লাস্টে উনি বলছেন অনেক কথা বলে কোরআনের গ্রেটনেস কি, কোরআন কত বড় একটা জিনিস, তারপর উনি ফাইনালি বলতেছে অতএব উত্তম পরিত্রাণ লাভের চেষ্টা করো, মানে সিক সালভেশন, তোমাদের আহ, আহ, পরকালের তোমরা যাতে বাঁচতে পারো, এটা তাড়াতাড়ি তোমরা চেষ্টা করো লাভ করার। এবং অল্প সময় মানে তোমরা অপেক্ষাই করো না, তাড়াতাড়ি যাতে করে তোমাদের ডেলিভারেন্স পাইতে পারো আল্লাহর কাছে, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। হ্যাঁ, এটা হলো আসল কথা। তো আমরাও যদি এই উম্মাত, রসুল্লাহ যেমন সাহাবাদেরকে একটা গ্রেট গ্রুপ তৈরি করছিল, যারা এই 1400 ইয়ার্স পর্যন্ত তাদের ইনফ্লুয়েন্স এখনো আছে, আমরা যদি একই জিনিস রিপিট করতে চাই, সাহাবারা কোরআনকে যেভাবে গ্রহণ করছিল, যে বোঝা যায়, তারা পড়তো এবং ওই অনুযায়ী কাজ করতো, আর কিছু না, তাহলে আমরাও ওই রকমভাবে একটা গ্রুপ তৈরি হতে পারবো। এই বলে আমার আলোচনা শেষ করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য আল কোরআনের উপরে। আর আল কোরআন বিষয়টা এত বড়, মনে হয় যে এটার উপরে ঘন্টার পর ঘন্টা ধরে কোশ্চেন করা যাবে। তো যাই হোক, যদি প্রয়োজন হয় আমরা হয়তো আর একটা সেশন রাখবো শুধু আল কোরআনের উপরে কোশ্চেন আনসার দেওয়ার জন্য। তবে আজকে রাত্রের প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি বলেছেন এবং কোরআনে নিজেই কথাগুলো বলেছেন যে এটাই হচ্ছে পরিষ্কার আলো, এখানে সুস্পষ্ট ব্যাখ্যা আছে, এতে কোনো বক্রতা নেই। এই তিন চারটা কথার প্রেক্ষিতে একটা কোশ্চেন হচ্ছে, সম্ভবত 80 নম্বর সূরা, সূরা আবাসা, সূরা আবাসার প্রথম আয়াতটা হচ্ছে আবাসা ওয়া তাওয়াল্লা, অর্থাৎ সে ভ্রুকুটি করলো এবং মুখ ফিরিয়ে নিল।
কোরআনে সে বলতেছে। তো আমি দেখেছি এইখানে অনেক তাফসীর কারক বলছেন এটা রসুল্লাহ নিজেই মুখ ফিরিয়ে নিয়েছে এবং ভ্রুকুটি করেছেন তার এক অন্ধ সাহাবার উপরে। আমি মনে করেন 30-40 বছর এরকম পড়ার পরে হঠাৎ একটা তাফসিরে দেখি যে না, রসুল করেনি, এটা করছে তার সামনে যে মুশরিক বসেছিল সে। এই যে মতভেদ যদি সুস্পষ্টই হবে, তাহলে মতভেদ কেন হবে? তা আপনি এখন কিভাবে প্রমাণ করবেন কে ভ্রুকুটি করেছিল কোরআন দিয়ে? কোরআন দিয়ে এটুকু প্রমাণ করা যায় যে আবাসা ওয়া তাওয়াল্লা, সে আহ, ইংরেজিতে হলো, বাংলায় হলো ভ্রুকুটি করা। আচ্ছা, বুঝলাম যে লুক ডাউন আপন সামবডি। হ্যাঁ, তো এর থেকে প্রমাণ করা যায় এই এই সুরার আবাসার আগে নাম যে হয়েছে আল কালাম, সুরা আই বিলিভ 68। সেখানে আল্লাহ রসুল কেমন চরিত্রের অধিকারী ছিলেন, হ্যাঁ, উনি বলছেন ইন্নাকা লা আলা খুলুকুন আদিম। যারা আরবি জানে যে ইন্নাকা লা আলা খুলুকুন, দুইটা এমফেসিস আছে, ইন্না অ্যান্ড লা। তার মানে রসুলের চরিত্র শুধু ভালো এটা না, অনেক অনেক ভালো। আর এটা হলো কার স্কেলে, কে বলতেছে কথাটা? আল্লাহ। আল্লাহ। আল্লাহর স্কেলে তার চরিত্র রেগুলার ভালো না, কিন্তু রেগুলার ভালো হলেও কিন্তু বিরাট ভালো হইতো। কিন্তু উনি বারবার মানে দুইবার এমফেসিস বলতেছে তার চরিত্রের মধ্যে কোনো ধরনের কোনো একটু খারাপ থাকতে পারে না। তারপরে তুই আবাসা নাজিল করলেন এর পরে, আর তার প্রফেট এসে একজনকে ছোট করে দেখতেছে, এটা কি সম্ভব হতে পারে? আমাদের মতো নিকৃষ্ট মানুষ, আমাদের কাছে যদি একটা নন মুসলমান এসে বলতো, উম্মে মাকতুম যে আসছিল আর কি, অন্ধ লোকটা, যে আমি ইসলাম বুঝতে চাই, আমার কাছে আমার মতো নিকৃষ্ট একটা মানুষের কাছে যদি একজন এসে বলে যে মোহাম্মদ, তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলবা, আমি ইন্টারেস্টেড, আমি সব কিছু বাদ দিয়ে সব, আমি যদি আমি দাওয়াতেও যাই, দাওয়াতটা বাদ দিয়ে বলবো তো অবশ্যই আমার সময় আছে। আর রসুলকে যে কারণে পাঠানো হয়েছে যে দাওয়াত দেওয়ার জন্য, আর একজন আসছে আর রসুল তারপর আবাসা করবে, ইট ইজ ইম্পসিবল। এটা মানুষ গড়া, মানুষদেরকে বানানো একটা জিনিস, এটা রসুলের দ্বারা করা সম্ভব না। অতএব এটা রসুল ক্যানট বি। তার মানে কি যারা গাইডেড হইতে চায় শুধু তারা গাইডেড হবে? কারণ আমি এই ব্যাখ্যাটা শোনার পরে আমার বিশ্বাস হয়েছে যে না, রসুল ভ্রুকুটি করতে পারে না। তাহলে অ্যাবসলিউট মেজরিটি অফ দি মুফাসসির কেন এটা বলেন যে রসুলই ভ্রুকুটি করেছেন? ইভেন অনেক ট্রান্সলেটর তাদের ট্রান্সলেশনে উইদিন ব্রাকেট প্রফেট ফ্রাউন্ড লেখে, বা অনেকে আচ্ছা, আবার এটা নিয়ে ব্রাকেটটা। এ- হ্যাঁ, বলেন। জি। এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি। তো এর কারণ আলেমদেরকে শুধু দিলে হবে না। রসুল সাল্লাহ ইসলামের মৃত্যুর পর যে সমস্ত ঘটনা ঘটছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এরপরে ওমাইয়েদ, এরপরে আব্বাসিদ, এরা যা করে গেছে, এই যখন ওমাইয়েদরা, মৌলানা মওদুদি তার খেলাপথ রাজতন্ত্র বইয়ে এই হাদিসটা দিছে যে ওমাইয়েদরা 93 বছর ধরে, অলমোস্ট 100 বছর ধরে, মোয়াবিয়ার থেকে শুরু হয়েছিল এটা, যে প্রত্যেক নামাজে, প্রত্যেক ফ্রাইডেতে যত মসজিদ ছিল, যত খাতিব ছিল, সবাই মিলে হজরত আলী এবং তার ফ্যামিলিকে লানত দিত। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সহি মুসলিমে একটা হাদিস আছে যেটা সব মুসলমান এগ্রি করে, যে হজরত আলী বলছেন যে রসুল্লাহ গেভ মি এ কভিনেন্ট,
হ্যাঁ, রসুলুল্লাহ আমাকে একটা বিরাট কনফিডেন্ট দিছে। সেটা কি? যে আমাকে শুধু ইমানদার মোমেন লোকরা ভালোবাসবে আর হিপোক্রেটরা হেট করবে। এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস। জি। কিন্তু উমাইয়াদরা 93 বছর ধরে তাকে লানত দিয়ে গেছে। তো 93 বছর হলো 3 জেনারেশন। তো 3 জেনারেশন যখন মানুষ এই লানত শুনে আসছে, এই ইউএস প্রপাগান্ডা না, ইউএস প্রপাগান্ডা যে জি। রাশিয়া আসতেছে, এই কিন্তু আজ 50 ইয়ার্স ধরে আমেরিকা করে আসতেছে। আর রাশিয়া কিন্তু আমেরিকার এগেনস্টে কোনো সময় কিছু করে নাই। কিন্তু সব আমেরিকানরা বিশ্বাস করে যে রাশিয়া তাদের বড় শত্রু। চায়নাও এ পর্যন্ত কোনোদিন কিছু করে নাই। কিন্তু এখন আমেরিকায় যারা আমরা থাকি সবাই জানি যে চায়না আমাদের বড় শত্রু। তো এটা হলো প্রপাগান্ডা। তো আমার বিশ্বাস, এই যে ক্রিমিনালগুলো আসছিল উমাইয়াদান আব্বাসিদরা, একটা সহিহ মুসলিমে কিন্তু আর একটা হাদিস আছে, আমার পরে রুলার আসবে যাদের হার্ট হবে শয়তানের হার্ট। সহিহ মুসলিমের হাদিস। হুম। এই যে শয়তান যারা এই মুসলিম উম্মাকে লিড দিচ্ছিল প্রায় 600 ইয়ার্স ধরে, তারা ইসলামের সব কিছু চেঞ্জ করে দিচ্ছে তাদের সাথে। আব্বাসিদরা, শিবলি নোমানি যে সেরাতুন নবী লিখছেন, ইন্ডিয়ান লেখক, উনি তার ইন্ট্রোডাকশনে এই বইয়ে লিখছেন যে এই ফ্যাব্রিকেশন হাদিস বানানো এমন পর্যায়ে গেছিল, রসুলের হাদিস বানাইছে যে তাদের স্বার্থের জন্য যা যা দরকার সব বানাইছে, এমন করে যে তাদের এই এই খলিফার মরার পরে কে আসবে ওই নামগুলো তারা রসুলের বরাত দিয়ে তাদের দিচ্ছে, তার করে লেজিটিমাইজ করার জন্য যে এটা আসলে রিয়েল খলিফা। তারা এইগুলো করছে। তো এই জন্যে ইসলাম কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, অনেক জি জি, অনেকটাই বুঝতে পারলাম যে কেন এরকম ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার মানে কোরআন যদি মনোযোগ দিয়ে পড়া হয় তাহলে অনেক সন্দেহ দূর হয়ে যাবে আমাদের। তো এইখান থেকে আর একটা। আমি আরেকটা জি কথা জি বলি। জি। আহ, পারভেজ ভাই যা আপনার শোতে আসছেন, উনি একটা কথা বলতেছিলেন যে উনি একটা কোরআনের আয়াত দিয়ে ওনার এক ফ্রেন্ডকে, সে পিএইচডি হোল্ডার আই থিঙ্ক, পারভেজ ভাই নিজে পিএইচডি হোল্ডার, আবার হ্যাঁ আরেকজন হ্যাঁ। যাকে বলতে সেও বোধহয় পিএইচডি হোল্ডার, দেখ বলতেছে কোরআনে তো এই কথা বলে। সে শুনছে, শুনে দেখে তাই তো কোরআনে বল। তো সে বলতেছে না, আমি অবশ্য বাসায় যেয়ে দেখি তাফিমুল কোরআনে মওদুদি কি বলে। মানে একসেপ্ট করার আগে মওদুদি কি বলতেছে ওইটা শুনে তারপর তার একসেপ্ট করতে হবে কোরআনে কি বলতেছে। দিস ইজ আওয়ার মেন্টালিটি। হ্যাঁ, আল্লাহ সেজ ফাইনাল, উই আর ডান। ইবনে কাসির কি বলতেছে, আল্লামা তাবাতাবি কি বলতেছে, ডাজ নট ম্যাটার, আল্লাহ ইজ আ ফাইনাল আরবিট্রার অ্যাজ ফার অ্যাজ কোরআন গোজ, দ্যাটস ইট। জি। ওকে। অনেক ধন্যবাদ। আসলে আমার কিন্তু এক পর্যায়ে ইতিহাস, ইসলামের ইতিহাস আমি পড়াশোনা করেছি। উমাইয়াদ আব্বাসীরা যে কি অনাচার করছে ইসলামের, ইভেন আমি মৌলানা মওদুদির খেলাফত ও রাজতন্ত্র বইটাও পড়েছি। তো তারা আসলে ইসলামকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ কোরআন বিরোধী, যারা অমুসলিম তারা আজকে কোরআন পোড়াচ্ছে, অনেকে বিকৃত করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ বলেছেন আমি একে প্রিজার্ভ করব। আল্লাহ কিন্তু জোর জোর করে প্রিজার্ভ করছেন না। তাহলে উনি কিভাবে প্রিজার্ভ করছেন যে 1400 বছর আগের কোরআন এখনো ইনট্যাক্ট আছে? নো, আল্লাহ অ্যাকচুয়ালি জোর করেই প্রিজার্ভ করতেছে। আল্লাহ কোরআনে সূরা হিজরে 9 নম্বর আয়াতে, ইন ইন্না নাহনু নাজ্জালনা যিকর, which is the Quran, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, we have revealed this remembrance to you and we will protect it. So physical protection is on Allah, which he has done, and the protection of meaning he has also done. যদি কেউ কোরআন কমপ্লিটলি আনবায়াস পড়ে, যদি তার বাপ মার শিক্ষা দূর করতে পারে তার মনে থেকে, তার সোসাইটি যা যা টিচ করছে, তার মৌলানারা যা টিচ করছে, তার মাঝহাব যা টিচ করে, হিস্ট্রি যা টিচ করছে, সব বাদ দিয়ে কোরআন পড়ে, সে 100% বুঝতে পারবে।
সো উই ডোন্ট নিড এনিথিং এলস। না এটা কেন? রসুল্লাহ নিজেই বলে গেছে, রসুল্লাহ নিজেই বলে গেছে এটা। যখন কনফিউশন তোমাদেরকে চারদিকে আঁকড়ায় পড়বে, স্টিক টু দ্য কোরআন, হোল্ড ফাস্ট টু দ্য কোরআন। না না, আমার প্রশ্নটা হচ্ছে, না হোল্ড ফাস্ট ঠিক আছে, বাট পরিবর্তনটা কিভাবে আল্লাহ রক্ষা করেন পরিবর্তন থেকে? অনেকে তো পরিবর্তন করার চেষ্টা করছে মিনিং, কিন্তু তারপরে কোরআনের টেক্সটটা কিন্তু একই রয়ে গেছে, এটা কিভাবে কারেক্ট। সম্ভব? কোরআনের টেক্সট, বিকজ এটা হলো ফাইনাল রেভেলেশন। এবং রাসূলুল্লাহ কোরআন বলতেছে যে খাতামুন আম্বিয়া রাসূলুল্লাহ, যেহেতু কোনো নবী আর আসবে না, তো হ্যাট আল্লাহ, ইট ওয়াজ অন হেম, আল্লাহর উপর দায়িত্ব ছিল যে তার ফাইনাল রেভেলেশন যদি সে প্রিজার্ভ না করতে পারে, কাউকে সে পানিশমেন্ট দিতে পারবে না। তো আচ্ছা, আর একটা দ্যাট ইজ ওয়াই বিষয়। হি হ্যাজ জি, প্রোটেক্টেড। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, অনেক বড় বড় মানুষ কোরআনের ভিতরে অন্য কিছু আছে বলে দাবি করেন। যেমন এক সাহাবা, বড় সাহাবা, হাদিসে আমি পড়েছি, উনি বলেছেন যে আমরা জানি কোরআনের রজমের আয়াত ছিল, মানে পাথর মেরে হত্যা করার আয়াত ছিল, কিন্তু সেই আয়াতটা ছাগলে খেয়ে গেছে। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, আমাদের মাযহাবগুলোর ভিতরে আক্রমণ করতে করতে মানুষ এটাও বলে, আলেমরা, বড় বড় আলেমরা বলে অন্য এক মাযহাবের নাকি আলাদা কোরআন আছে। তো এই এই যে এই কথাগুলো কিভাবে আসে, যে তারা জানে আল্লাহকে এগুলো তো। ইট ইজ সো স্যাড যে আল্লাহ নিজেই প্রমিস করছে ইন এই আয়াতে পাঁচটা বোধহয় এনফেসিস, পাঁচটা, ফাইভ, উই ক্যান টক অ্যাবাউট দ্য লেটার টাইম, যে আমরা নাজিল করছি এবং আমাদের উপরের প্রোটেকশন। কিন্তু যে নিজেকে আলেম মনে করে যে আরেকজনের কোরআন মিথ্যা, তার মানে আল্লাহর ওই প্রমিসটা ট্রু না। অবশ্যই। কোরআন যদি কোরআন যদি কেউ বলে যে ওই ওদের কোরআন মিথ্যা, তার মানে আমাদের কোরআনও মিথ্যা। কারণ আল্লাহ প্রমিস করছে যে কোরআন প্রটেক্ট করবে, কিন্তু জি কেউ যদি মিথ্যা বানাইতে পারে, তাহলে মানে আমাদের কোরআন ফলস হয়ে গেল। তো তারা, এরা জানে না, এরা এত মূর্খ এবং এত এত অ্যারোগেন্ট। তাদের এইগুলো মাঝাবী কারণে তারা এগুলো করে, অন্য কোনো কারণ না। জি জি আল্লাহর কারণে কিন্তু তারা করতেছে না। জি, আমিও এই কথাটাই বিশ্বাস করি। আসলে ইসলামকে বুঝতে হলে মাযহাবের উপরে উঠতে হবে। আমরা সবাই জানি যে আমাদের মেজরিটি মুসলিম ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, সুন্নি আলেমের অনেকেই, সবাই না যদিও, বলে যে শিয়াদের কাছে আলাদা কোরআন আছে। তো এই কথাটা শুনে আমিও আপনার মতো অবাক হয়েছিলাম। তো ইরানি এম্বাসিতে আমার এক বড় ভাই চাকরি করতেন, আমি তাকে দিয়ে ইরানি একটা কোরআন নিয়ে এসেছিলাম। নিয়ে আমি চেক করে দেখি, এক্স্যাক্টলি এক, কোনো অ্যাডিশনাল আয়াতও নাই, আয়াতের কোনো কমতিও নাই। তো অবশ্যই, অবশ্যই। জি এগুলো হলো যারা যারা এই কিছু এক্সট্রিমিস্ট, আর আমাদের কিন্তু সময় শেষ, জি এক্সট্রিমিস্ট বেরোইছে। ওরা যতদিন আছে তারা এরকম ফলস জিনিস বলবে কোরআন সম্পর্কে, কিন্তু ওইগুলো আমাদের এক কান্দে শুনতে হবে, অন্য কান্দে বের করে দিতে হবে। জি, আমিন ভাই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কোরআনের কি অবস্থা আমাদের জন্য, তো কি পজিশন রাখায় আমাদের কাছে। আসুন আমরা সবাই কোরআন বোঝার চেষ্টা করি, মেনে চলি এবং হেদায়েত প্রাপ্ত হই, এবং আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন সেই দোয়া করে আজকের আলাপচারিতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।